শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। বাবার সাথে সাথে মাইক্রোরে কামায় ঢাকা নিয়ে যাইতেছে। কি করলো ডাক্তার? ডাক্তার কি করলো? বলো বলো না, কি করলো ডাক্তার? তার কিডনি অকেজ হয়ে গেছে। চাচি, আমি একটু টেস্টটা করাই দেখি, মিলা যাইতে হতে পারে। চেয়ারের এই অবস্থা করছো কেন? ওই ভাবে তো আছে, আমার এনে চিন্তা করতেছো? চিন্তা করার কি আছে? এরকম কত মানুষের হয়, সবাই আবার সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে যাব। কয়েকদিন ধরে ঘুমায় না ঠিক মতন, তাই না? চাও গোসল করে কিছু খায় ঘুমান। ব্লাড টেস্ট করছো, কিডনি দিবা না? আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও এই ছেলে ম্যাচ করেনি, আর তাদের দুজনের সাথে ব্লাড গ্রুপ এই ছেলে কোনোটাই ম্যাচ করেনি। মা, তোমার মোবাইলটা একটু দাও তো। কাউরে কল দিচ্ছ? কিছু লাগবে তোমার? না খালা, কিছু লাগবে না। হ্যালো আপু, গেছিলাম ক্যাম্পাসে আপু, কেউ ওনাকে দেখে নাই, হলেও আসে নাই। তো মামা নিজে গিয়া দেখছে নন্দের বাড়িতে কেউ নাই, বাড়িতে তালা। কি অবস্থা? পেশেন্ট এখন কেমন আছে? একটা গুড নিউজ আছে। কি? একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়। কিছুদিন আগে এসে জানিয়েছিল, সব টেস্ট করে দেখেছি, সবকিছু ম্যাচ করেছে। কি? উনি বাইরেই আছে, আমি ডাকছি, একটু আসবেন প্লিজ। কিন্তু প্রবলেম হলো নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তাইলে স্যার এর সমাধান কি? যিনি কিডনি দিতে চেয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, পেশেন্ট কি হয় আপনার? উনি বলেছেন পছন্দের মানুষ। আমি বিষয়টা বুঝতে পেরেছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না। অসম্ভব বাবা, আমি এমনিই মরে যাচ্ছি, আমাকে আগেই মেরে ফেলো না। একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে? মারে, তুই আমাদের একমাত্র সন্তান, তোর কাছে আমরা আমাদের মেয়ের জীবন ভিক্ষা চাইবা। আরাফাত হোসেন নয়ন? না না, উনি তো নাই। বেশ কবে দেখছেন ওনারে? এটা তো ঠিক বলতে পারছি না। নয়ন, নয়ন।